কি ব্যাপার আপনারা? এসআই সাহেব, এই নিন কিসমত খামাকার আগাম জামিনের পেপারস, এবার ওকে মুক্তি দিন। পুলিশ অপরাধীকে গ্রেফতার করা মাত্রই আপনারা তার জামিন নিতে চলে এসেছেন না? আপনার কাজ আপনি করেছেন, আর আমাদের কাজ আমরা করতে এসেছি। কিন্তু ও এই দেশের এমন কোনো নামি দামি ব্যক্তি নয় যে ওর অনুপস্থিতিতে দেশের ক্ষতি হয়ে যাবে, জনগণের অমঙ্গল কিছু হয়ে যাবে। ও একজন সন্ত্রাসী, ও একটা খুনি। মিস্টার বিশাল, আপনার এসব কথা আদালতে বলবেন? ইয়েস, আদালতে বলবো, কিন্তু আদালতে বলার আগ পর্যন্ত ও যে খুনি তা প্রমাণ না করে আমি ওকে জামিন দেব না। জান আপনারা, গেট আউট। মিস্টার বিশাল, আপনি আদালতকে অবমাননা করছেন, যার পরিণাম খুব খারাপ হবে। এই, কি খারাপ হবে? হ্যাঁ, ওর মতো খুনিকে রক্ষা করার জন্য যদি তোমরা 6 জন আগাম জামিনের জন্য আসতে পারো, তাহলে আমিও তোমাকে খুন করে আদালত থেকে জামিন নিয়ে আসতে পারবো। মিস্টার বিশাল, পুলিশের পোশাক পরে আমাদের সাথে গুন্ডামি করলে কোনো উকিল আপনার মামলার পক্ষে আদালতে দাঁড়াবে না, সবাই আন্দোলন করবে। আর তা যদি না চান তাহলে ওনাকে ছেড়ে দিন। আদালতের রায় পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। এখন সময় আছে, কিসমত ভাইকে ছাড়ো, তা না হলে কিভাবে নিয়ে যেতে হবে আমরা তা জানি। সাহসটাকে নিয়ে যা, যা, নিয়ে যা ওকে, নিয়ে যা। বিশাল, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। এর ফয়সালা কাল আদালতই হবে। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ধন্যবাদ মহামান্য আদালত। মিস্টার বিশাল, এই মামলার আসামি কিসমত খামাগারে আপনি গ্রেপ্তার করছেন? জি। এর অপরাধ? ও আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাই আমাকে রক্ষা করতে গিয়ে সেই আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। কিন্তু ও কেন আপনারে মারতে চাইছিল? আমার ভাই যখন অগ্নিদগ্ধ হয় তার আধ ঘন্টা আগে বেশ কয়েকজন সন্ত্রাসী আমাকে মারার জন্য হামলা চালায়, কিন্তু সেই যাত্রায় আমার ভাইয়ের শ্যালক মাসুদ চৌধুরী আমাকে সেই বিপদ থেকে রক্ষা করে বাড়ির সামনে পৌঁছে দেবার পর যখন এই ঘটনা ঘটেছে, তখন আমার বিশ্বাস ও ওই সন্ত্রাসীদের একজন। নোট ইট মহামান্য আদালত। মিস্টার বিশাল, আপনি এখন আসেন। আমি এই মামলার বাদীনি মিসেস শায়লা আরমানকে কিছু জিজ্ঞাসা করতে চাই। অনুমতি দেয়া গেল। আচ্ছা, আপনার স্বামীর গায়ে যখন আগুন লাগে তখন আপনি কোথায় আসলেন? আমি ঘর থেকে বের হয়ে ওর পাশেই ছিলাম। উনি যখন নিজের জীবনের কথা না ভাইবা এর বাইরে রক্ষা করতে যায়, তখন আপনি এর বাধা দেন না কে? সেই সুযোগ পাইনি তাই। মিথ্যা কথা। আপনি চান নাই আপনার স্বামী বাচ্চা থাকুক। আপনি কি বলছেন? যা সত্য তাই করতে আছি। মহামান্য আদালত, নিহত আরমান আলী হিকমত খান নামে তার এক বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে হাবুডুবু খাইতেছেন। হেইয়ার বলে হিকমত খা তার স্ত্রীর জীবন থেকে আরমান আলীর সরাইয়া দেওয়ার প্ল্যান করিয়া মৃত্যুর ফাঁদ তৈরি করছিল এবং সুযোগও কাজে লাগাইতেছে। উনিও চাইছেন যে পরকীয়া প্রেমে মত্ত স্বামী তার জীবন থেকে চলিয়ে যাও, আর তাই স্বামীর মৃত্যুর হাত থেকে রক্ষা করার কোন চেষ্টাই হে করে নাই। মিথ্যে কথা। আপনি ওই খুনিকে রক্ষা করার জন্য এসব কথা বলছেন। মহামান্য আদালত, আমি মিথ্যা কইলে নিহত আরমান আলীর সঙ্গে হিকমত খার স্ত্রী পরকীয়া প্রেমের অন্তরঙ্গ মুহূর্তের এই ছবিগুলো তার মিথ্যা না। মহামান্য আদালত, এই পরকীয়া প্রেমের রেস ধরিয়া আরমান আলী খুন হওয়ার কারণে আমার মক্কেল কিসমত খামাগারে গ্রেপ্তার করা হয়েছে। কারণ মূল আসামি হিকমত খার সাথে এই কিসমত খামাগার চেহারার হুবাহুব মিল আছে। ওরা দুইজনে যমজ ভাই। এই দেখেন, এখানে দুই ভাই ছবি এবং স্ত্রীর সাথেও হিকমত খার ছবিও রয়েছে। এই আমি দিলাম। মহামান্য আদালত, চেহারার মিল আসত। আমার মক্কেল কিসমত খামাগারে গ্রেপ্তার করিয়া আসামির কাজ করে খাড়া করাইছে, আর আসল আসামি তার স্ত্রী লইয়া পালাই গেছে। আর তাই
ভুলের কারণে একজনের শাস্তি আর একজন পাইতে পারে না বিধায় আমি আমার মক্কেল রে বেকসুর খালাস দেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে জোর আবেদন জানাচ্ছি। আসামি কিসমত খামাখার বিরুদ্ধে আনিত অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় অত্র আদালত আসামিকে বেকসুর খালাস দিচ্ছে। এবং অত্র মামলার পলাতক আসামি হেকমত খাঁ ও তার স্ত্রীকে খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিচ্ছে। কেন খোদা আমাকে এত বড় শাস্তি দিল? মারে সাহেব